ভয়ঙ্কর এই মাংসখেকো পোকা গরুর পায়ের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে শরীরে। ভেতর থেকে কুরে কুরে খেয়ে ফেলছে আক্রান্ত গরুর অঙ্গ প্রত্যঙ্গ। সেই গরুর মাংস থেকে এই পোকা থাবা বসাচ্ছে মানুষের শরীরেও। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহর তাপাচুলার কাছেই বসবাসকারী কৃষকরা প্রতিদিন তাদের গবাদি পশুর যত্নে ব্যস্ত থাকেন। পশুপালের খুর থেকে শুরু করে শরীরের সমস্ত অংশ তিনি হাত দিয়ে পরীক্ষা করেন যেন কোনো ক্ষত না থাকে। এই সামান্য ক্ষত থেকেই এক ভয়ঙ্কর মাংসখেকো পোকা বা স্ক্রুওয়ার্ম পশুর শরীরে প্রবেশ করতে পারে। এই পোকার লার্ভা পশুর মাংসের গভীরে বাসা বাঁধে, যা গুরুতর ক্ষতির কারণ হয়। অনেক সময় আক্রান্ত পশু মারাও যায়। এই প্রকার প্রাদুর্ভাব শুরু হয়েছিল গত বছরের নভেম্বরে। এটি মেক্সিকোর পশুপালন শিল্পে ব্যাপক বিপর্যয় ঘটিয়েছে। সম্প্রতি এই পোকা একজন মানুষের জীবনও কেড়ে নিয়েছে। মৃত ব্যক্তি একজন ৮৬ বছর বয়সী নারী, যিনি জুলাই মাসের শেষে কাম্পেচে রাজ্যে মারা যান। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গরুর খামারিরা জানান, এই সমস্যা দিন দিন আরও ভয়াবহ হচ্ছে, কারণ মধ্য আমেরিকা থেকে প্রতিদিন হাজার হাজার অবৈধ পশু কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মেক্সিকোতে প্রবেশ করছে। সীমান্তে যদি স্বাস্থ্য নিয়ন্ত্রণ না থাকে, তাহলে ছোট খামারিদের জন্য এই পোকা নিয়ন্ত্রণ করা অসম্ভব। এই সমস্যার মূল কারণ অবৈধ পশু চোরাচালান, যা সরকারের দুর্বল নিয়ন্ত্রণের কারণে বেড়েছে। মেক্সিকোর স্থানীয় পশু চিকিৎসক এবং কসাইখানার পেশাদাররা বলছেন, অবৈধভাবে প্রবেশকারী পশুরাই এই রোগের বিস্তারে প্রধান ভূমিকা পালন করছে। এসব পশু সরকারি চেকপোস্ট, স্যানিটারি পরিদর্শন এবং ট্যাক্স ফাঁকি দিয়ে প্রবেশ করে। যদিও স্থানীয় কর্মকর্তারা এই চোরাচালানের কথা স্বীকার করেছেন। তারা বলছেন, এর জন্য কেন্দ্রীয় সরকার দায়ী। এদিকে পোকার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই রোগের কারণে যুক্তরাষ্ট্র মে মাস থেকে মেক্সিকোর গবাদি পশু আমদানি বন্ধ করে দিয়েছে। ফলে মেক্সিকোর পশুপালন শিল্পে বিশাল আর্থিক ক্ষতি হচ্ছে। মেক্সিকো প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় $100 কোটি বা প্রায় 11,700 কোটি টাকা মূল্যের গবাদি পশু রপ্তানি করে। এই নিষেধাজ্ঞা সেই বাণিজ্যে মারাত্মক আঘাত এনেছে। বর্তমানে মেক্সিকো সরকার এই সমস্যা সমাধানের জন্য কাজ করছে। তারা চিয়াপাস শহরে একটি নতুন কারখানা তৈরি করেছে, যেখানে বন্দা স্ক্রুওয়ার্ম পোকা উৎপাদন করা হবে। যুক্তরাষ্ট্র এই প্রকল্পে $21 মিলিয়ন বা প্রায় 246 কোটি টাকা বিনিয়োগ করেছে। তবে এই কেন্দ্রটি 2026 সালের আগে চালু হবে না বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা।